তারা কি জন্ম থেকে এমন ছিল, নাকি কোনো এক সময় এই স্ক্রিনে তারা ক্লিক করেছিল একটা ভিডিওতে, তারপর আরেকটা ভিডিও, তারপর আরেকটা? বর্তমান সমাজে আমরা ক্রাইমস এবং ক্রিমিনালস নিয়ে অনেক বেশি চিন্তিত, কিন্তু একটা প্রশ্ন করতে আমরা ভুলে যাই যে এই ক্রিমিনালসগুলো আসলে কিভাবে তৈরি হয়। সায়েন্স গেটের একটা রিসার্চে বলা হয়েছে যে আর্লি পর্নোগ্রাফিক এক্সপোজার এবং সেক্সুয়াল ভায়োলেন্সের মধ্যে একটা ডিপ কানেকশন আছে, এবং এরকম অনেক রিসার্চ কন্ডাক্ট করা হয়েছে যেখানে সেক্সুয়াল অফেন্ডার্সদের প্রিভিয়াস ডেটা অ্যানালাইসিস করে দেখা গিয়েছে যে প্রতিটা সেক্সুয়াল প্রেডেটর তারা জীবনে একটা সময়ে পর্নোগ্রাফি এক্সপোজারের মধ্যে ছিল। এই পর্নোগ্রাফিক এক্সপোজারের রেজাল্ট আসলে কি হচ্ছে? আমাদের আশপাশে দেখা যাচ্ছে যে নারী এবং শিশুরা মূল টার্গেটে পরিণত হচ্ছে এই দানবদের। এবং কিছু ভয়ানক তথ্য আপনাদেরকে দিই। ইউনাইটেড স্টেটসে প্রতি বছর হাজার হাজার রেপ কেসেস আসে, এবং স্টাডিজ বলছে যে এই দেশে বলতে গেলে সব মেয়েরাই জীবনে কোনো না কোনো একটা সময় সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হয়েছে। এবং গ্লোবালি প্রায় 8জন নারীর মধ্যে একজন জীবনে 18 বছর হওয়ার আগেই সেক্সুয়াল অ্যাসল্টের শিকার হয়ে যায়। সো বুঝতেই পারছেন যে আমাদের সমাজটা এমন একটা জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে যেখানে আসলে কেউই সেফ না। সো হাউ ক্যান উই স্টপ দিস? শুরুতে আমরা বলেছি যে পর্নোগ্রাফিক এক্সপোজারের কারণেই ক্রিমিনালসদের সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে, এবং আপনি যদি স্টাডিজ দেখতে পাবেন যে 11 থেকে 13 বছরের বাচ্চারা বর্তমান সময়ে পর্নোগ্রাফিক এক্সপোজারের মধ্যে অনেক বেশি পড়ে যাচ্ছে। সো হোয়াট ইফ এই বাচ্চারাই পরবর্তীতে ক্রিমিনালে পরিণত হয়? হোয়াট ইফ এই বাচ্চারাই পরবর্তীতে প্রেডেটরে পরিণত হয়? তখন কিন্তু আমাদের আসলে আর কিছু করার থাকবে না। সো প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। চলুন আমরা এখন থেকেই কোনো বাচ্চাকে ক্রিমিনাল হওয়া থেকে আটকিয়ে ফেলি। আসসালামু আলাইকুম।